ন্যাশনালিস্ট কোনোদিন মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্ট দেশ বিক্রি করে না। এবং বিএনপি পাওয়ারে আসলে এই যে ইন্ডিয়ানদের এত দাপটে থাকবে না। আজকে বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান, এসকনের উত্থান, তারেক রহমান তো আজ পর্যন্ত 1/11 থেকে শুরু করে এখন পর্যন্ত সারা পৃথিবীতে চিরুনি অপারেশন করলেন। হাওয়া ভবনের বিরুদ্ধে অপপ্রচার করলে, হাওয়া ভবন ছিল একটা একটা রিসার্চ সেন্টার, আপনারা অপপ্রচার করলেন। আজকে জয়ের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার, পুতুল, হাসিনা, রেহানা, অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে 2 কোটি টাকার মিথ্যা মামলা ছিল, এটা এই সরকারও নির্দোষ খালাস দিয়েছে। এবং তারেক রহমানের বিরুদ্ধে একটা মিনিমাম একটা মামলার সত্যতা নাই। প্রথম হচ্ছে যে -2 ফর্মুলা, এই এই বিষয়টা, কারণ বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা ওয়েটিং ফর তারেক রহমান। তারেক রহমান ওয়েটিং প্রাইম মিনিস্টার, এটা মেক শিওর, এটা দেশের জনগণও জানে। আমরা সবাই তারেক রহমান, সবাই জিয়াউর রহমান, বাংলাদেশের কোটি মানুষ। তাহলে উনি এইদিকে আসেননি কেন? 5 মাসে উনি আসেননি কেন? প্রথম হচ্ছে যে একটা জিনিস আপনি বুঝতে হবে, যে বিএনপির প্রায় 550 আপনার ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে। তারেক রহমানের মূল ড্রিম ছিল, বক্তব্য ছিল যে আমাদের আন্দোলন করছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা আন্দোলন করছি সেই সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, এইগুলি ফিরিয়ে দেওয়ার জন্য, এবং বাংলাদেশের মানুষের ফ্রিডম অফ স্পিচ ফিরিয়ে দেওয়ার আন্দোলন। এইটাতে আমরা সফল হয়েছি। তারেক রহমান যদি আপনি ইন্টিরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই যে হাসিনা যখন পাওয়ারে এসে হাসিনার নির্বাহী ক্যাপাসিটি দিয়ে সেইখানে তাদের মামলার খারিজ করে দিল সব, তো তারেক রহমানের ব্যাপারে তা আপনার ওইগুলি কেন করছেন না? তারপর তারেক রহমান বলেছেন যে আমরা কারো দয়া ভিক্ষা নিব না, আমরা আইনি লড়াই করেই আমরা বাংলাদেশে ফিরব। তো তারেক রহমান তো জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমানই তো দিয়েছেন। বেগম খালেদা জিয়া তো স্বঘোষিত বেইমান হাসিনা, সে তো আন্দোলন দুইজনই করেছিল, পিছনেতে আন্দোলনে তারা ব্যাকস্টেপ করেছে হাসিনা। এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আজকে বেগম খালেদা জিয়া বলেছেন দেশের বাইরে তো আমার কোনো ঠিকানা নাই, এবং উনি তো জেলে ছিলেন। তেমন আপনি কথা কিভাবে বলবেন? দেশই উনার ঠিকানা। এবং এটা এটা এইটা কেউ চিন্তা করছেন না। এটা হয়তো ভারতের মাঝে মাঝে একটু ইন্ধন দেয় যে বেগম খালেদা জিয়া, কারণ ন্যাশনালিস্ট কোনোদিন মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্ট দেশ বিক্রি করে না। এবং বিএনপি পাওয়ারে আসলে এই যে ইন্ডিয়ানদের এত দাপটে থাকবে না। আজকে বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান, এসকনের উত্থান, আজকে এতদিন গত 15 বছর কেন এই হিন্দু ভাইরা কেন এই যে হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিল না? গণতন্ত্র এবং তারা যেভাবে মানুষ হত্যা করেছে, দেশকে একটা জেলে পরিণত করেছে। আজকে ডক্টর ইউনূসের এই সময় এসে কেন তারা অল অফ এ সাডেন তারা আস্থা, বিকজ তাদের কাছে ইলিগাল মানি রয়েছে। এবং ভারতের র স্টিল, এবং বাংলাদেশে এখনো পুলিশ রেব বা প্রশাসনে এখনো এই আওয়ামী লীগের সেই ব্লাড গুলি রয়েছে। এগুলি যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে সরাতে হবে। এগুলি সমস্যার সমাধান অনলি ফর দি ফ্রি ফেয়ার ইলেকশন না দিলে, এবং এবং ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে বাংলাদেশের এইসব সমস্যার সমাধান হবে না। আজকে আজকে হ্যাঁ, স্টুডেন্ট ভাইরা ঠিক আছে, আপনারা আন্দোলন করেছেন, তা আপনারা আন্দোলন করে অফকোর্স আপনাদের প্রতি আমাদের সবার সমর্থন রয়েছে। আমরা আশা করি আপনাদের ডক্টর ইউনূস যে ইন্টারন্যাশনালি একটা সম্মান আছে, আপনারা একটা সুন্দর নির্বাচন দেন। ক্ষমতায় যদি আপনারা ইলেকশন করতে চান, আপনারা রিজাইন করে সরে যান। রিজাইন করে সরে গিয়ে আপনারা ওই কেয়ারটেকারের মাধ্যমে আপনারা ইলেকশনে, যদি আমার ছাত্র ভাইরাও যদি ইলেকশনে জিততে পারে, তাদের প্রতি আমাদের স্লেউট থাকবে। আমরা চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ, আমরা চাই বাংলাদেশে একটা আইনের শাসন যদি সুযোগ থাকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি আমার নেত্রীর জন্য দোয়া চাইছি, সবাই দয়া করে একটু দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরেন, এবং উনি ফিরবেন ইনশাল্লাহ। দেশের বাইরে ঠিকানা নাই, এটা মনে রাখবেন আমাদের।
এবং তারেক রহমান যে এখন বাংলাদেশে যে উঠবেন, উনার তো কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই ঢাকা শহরে। জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে, ক্যান্টনমেন্ট থেকে বেগম খালেদা জিয়াকে আপনি তাড়িয়ে দিলেন। তারেক রহমান তো আজ পর্যন্ত 1/11 থেকে শুরু করে এখন পর্যন্ত সারা পৃথিবীতে চিরুনি অপারেশন করলেন। হাওয়া ভবনের বিরুদ্ধে অপপ্রচার করলে, হাওয়া ভবন ছিল একটা একটা রিসার্চ সেন্টার, আপনারা অপপ্রচার করলেন। আজকে জয়ের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার, পুতুল, হাসিনা, রেহানা, অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে 2 কোটি টাকার মিথ্যা মামলা ছিল, এটা এই সরকারও নির্দোষ খালাস দিয়েছে। এবং তারেক রহমানের বিরুদ্ধে একটা মিনিমাম একটা মামলার সত্যতা নাই। তো এই বিষয়ে এখন তারেক রহমান ঢাকায় গেলে উঠবে কোথায়? হয় শ্বশুর বাড়ি যেতে হবে অথবা গাবতলীতে যেতে হবে, নাহলে কোনো ভাড়া বাড়িতে থাকতে হবে। তো এই বিষয়টা আমাদের আপনাদেরকে বলবো যে আপনারা ন্যায় নীতিভাবে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে পলিটিক্যাল পার্টিকে আপনারা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সঙ্গে। সালাম আলাইকুম।